যে আমরা যেন ৭১কে ভুলে না যাই, ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যেন এই যে তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে যেন সংগ্রাম, লড়াই ৭১-এর পর থেকে, সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার। এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। সুতরাং আমরা আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? এই কথা ডক্টর রিয়াজ বলেছেন, সবাই বলছেন, আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু ডেমোক্রেসি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। একটা যে কথাটা বারবার এসেছে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে, তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এইভাবে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার একটা চর্চা ছাড়া, বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। আপনি যেমন আমি বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, আমরা 3টে ইলেকশন করেছি। এই 3টে ইলেকশন, প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটা ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে, এটা মানুষের কাছে। এখন গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরো সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইয়োর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফেস্টিভ্যালের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। একটা ফাইল নড়েন, আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন ওই ফাইল দিয়ে আটকে আছে, প্রবলেমটা ওইখানে হয়ে আছে। এই বিষয়গুলোতে আমাদেরকে ধরতে হবে যে কাঠামোটা যদি না থাকে, সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো। মন মানসিকতাটা খুব বড় জিনিস, মাইন্ডসেট। আমার তো মাইন্ডসেটই হয়েছে যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর মুশতাক বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল, টাকা দেব, কাজ করিয়ে নেব, ভালো, সমস্যা নাই। কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন, তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে। ওই তৈরি করার জন্য আপনার চর্চা দরকার। আমাকে গণতন্ত্রকে চর্চা করতে ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে, আগে সামনের দিকে নিয়ে যেতে হবে।